কাল পবিত্র ঈদুল আজহা পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাজমুল হুদার কাছে। নাজমুল, মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? পরিবহন সংকট কোনো আছে কিনা, ভোগান্তি আছে কিনা জানাবেন। লুবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগরে এবং আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু আমরা দেখাচ্ছিলাম যে মহাসড়কের চিত্র এখন রাত 9টারও বেশি এবং এখন কিন্তু সড়কে যে অবস্থা যদি একটু দেখাই যে একদম চিরচেনা, একদম স্বাভাবিক সড়কের অবস্থা এবং রাত পোহালে ঈদ এবং ঘরে ফেরা মানুষ কিন্তু অলমোস্ট চলে গেছে। এখন কিছু লোক রয়েছে যারা দূর দূরান্ত থেকে এসেছে, সেই পরিবহনে করে কিন্তু যাচ্ছে, যেহেতু পরিবহনে এখন আর সংকট নেই এবং সারাদিনই কিন্তু লোকজন যাতায়াত করছে এবং নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু শুরু করেছে, যেহেতু পবিত্র ঈদ কাল এবং সে কারণে কিন্তু মহাসড়কে কিন্তু এখন ফাঁকা এবং স্বস্তিদায়ক এবং এখানকার পুলিশও কিন্তু, যেমন পুলিশের যে টহল ডিউটি বা পুলিশের যে ডিউটি, এখন কিন্তু সেটাও দেখা যাচ্ছে না, যেহেতু পুলিশ সারাদিন ডিউটি করেছে। এখন কিন্তু যে সড়কের অবস্থা স্বাভাবিক, সেই কারণে কিন্তু মূলত বাড়ির টানে নারীর টানে বাড়িতে ফিরছে এবং ঢাকা আরিচা মহাসড়কে, নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং চন্দ্রা টাঙ্গাইল মহাসড়কে, সেই সড়কগুলো কিন্তু এখন সবগুলোই কিন্তু এখন ফাঁকা এবং এক কথায় যদি আমরা বলি যে সড়কের অবস্থা এখন পুরোপুরি স্বাভাবিক এবং সুস্থির এবং সাধারণ যারা ঈদ করবে পরিবারের সাথে, তারা কিন্তু চলে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন মোটামুটি সড়কের অবস্থা পুরোপুরি স্বাভাবিক। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঈদ যাত্রার সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মীর কাছে রাজধানীতে যাচ্ছি, রিয়াজ সুমনের কাছে। সুমন। নাজমুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, এই মুহূর্তে আমি আছি সদরঘাটে। আপনি জানেন যে দক্ষিণবঙ্গের মানুষ সদরঘাটের এই লঞ্চ দিয়ে তারা ঈদযাত্রায় বাড়ি যেয়ে থাকে এবং সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আজকে সারা দিনব্যাপী কিন্তু ঘরমুখো মানুষ লঞ্চে করে তাদের গন্তব্যে ফিরছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যাত্রীদের চাপ একটু কম, কারণ আজকে যেহেতু ঈদের আগের দিন, ঈদের ছুটি 10 দিন হওয়ার কারণে গত 3 দিন আগে থেকে কিন্তু মানুষ ঢাকার বাইরে অর্থাৎ বাড়িতে যাওয়া শুরু করেছে এবং সে কারণে আজকে কিন্তু একটু যাত্রীর চাপ কম। তবে বিভিন্ন রুটে কিন্তু লঞ্চ ছেড়ে গিয়েছে। আমরা এখানকার নৌবন্দরের কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটা তিনি জানিয়েছেন যে আজকে সন্ধ্যা রাত 9টার আগ পর্যন্ত প্রায় 80টি লঞ্চ ছেড়ে গিয়েছে এবং এটি আজকে মধ্যরাত পর্যন্ত, অর্থাৎ 12টা 1টা 2টা, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত যাত্রী থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লঞ্চগুলো চলবে এবং সেক্ষেত্রে দেখা যায় যে এর সংখ্যা কিন্তু 120 পর্যন্ত হতে পারে, অর্থাৎ আজকের দিনে রাতসহ প্রায় 120-এর অধিক লঞ্চ যেতে পারে। এবং আমরা যেমনটা দেখেছি যে আসলে প্রত্যেকটি লঞ্চে আসলে যাত্রীর চাপ কম, কারণ গত 2-3 দিন আগে কিন্তু প্রচুর যাত্রী লঞ্চে চাপ ছিল। আজকে চাপ কম, কারণ হচ্ছে অনেকে বাড়িতে চলে গিয়েছেন এবং আজকে মূলত যারা যাচ্ছেন তারা আসলে বাজারের প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন তারা, অর্থাৎ বিভিন্ন শপিং মলে বা বিভিন্ন মার্কেটে যারা জব করতেন, কাজ করতেন, সেসব মানুষগুলোই কিন্তু আজকে যাচ্ছে। তো সব মিলে বলা যায় যে আসলে মানুষের চাপ কম, তবে মানুষ আনন্দ উৎসাহ নিয়ে কিন্তু বাড়ি ফিরছে। আপনি জানেন যে পদ্মা সেতু হওয়ার আগে এই শেষ মুহূর্তের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।